আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সারা বিশ্বের নবুয়তি দিয়া সারা বিশ্বের পয়গম্বরিয়ার জিম্মাদারি দিয়া আল্লাহ পাক যখন নবীকে পাঠিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী শুধুমাত্র আরব বিশ্বের জন্য আসে নাই, আমার আপনার নবী শুধুমাত্র একটা ভূখণ্ডের জন্য আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নির্দিষ্ট ভাষাভাষী মানুষের জন্য পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো গোত্রের জন্য, নির্দিষ্ট কোনো বংশের জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষের জিম্মাদারি, দ্বীনের জিম্মাদারি দিয়া সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ নবীকে রহমত হিসেবে পাঠিয়ে দিলেন। নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়া পাঠাইলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার থেকে নেমে আসলেন। হেরা গুহার থেকে নেমে আসার পরে আল্লাহর পয়গম্বর হাতে করে একটা কিতাব নিয়ে আসলেন। ওই কিতাবের নাম হলো কোরআন। উতার কর হেরা সে সুয়ে কওম আয়া, হাত মে এক নুসখা কুরআন সাথ লায়া। আল্লাহর পয়গম্বর নেমে আসলেন, আসার সাথে সাথে আল্লাহর পয়গম্বর একটা কিতাব নিয়ে আসলেন যার নাম হলো কোরআন। এই কোরআনকে ঐতিহাসিক যারা তারা লেখেন, এই কিতাব শুধুমাত্র দুনিয়ার দর্শনের কিতাবের মতো কিতাব নয়, দুনিয়ার সাধারণ সংবিধানের মতো একটা সংবিধান নয়, দুনিয়ার বিজ্ঞান গ্রন্থের মতো একটা গ্রন্থ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফটা মানুষের জন্য একটা এমন একটা কিতাব হিসেবে দিলেন, যেই কিতাবের সংস্পর্শে আসবে, যেই মানুষটাই কোরআন শরীফের সংস্পর্শে আসবে, সে যদি চোরও হয়, সে যদি ডাকাতও হয়, সে যদি খুনিও হয়, সে যদি হত্যাকারীও হয়, সে যদি দর্শনকারীও হয়, এই কোরআন তাকে সোনার মানুষ বানায় দিবে। আল্লাহর পয়গম্বর তখন আসতেন, আসার পরে তার কওমের লোকদেরকে ডেকে বললেন, শোনো, তোমরা এতদিন পর্যন্ত আমাকে আল আমিন নামে উপাধি দিয়েছ, এতদিন পর্যন্ত আমাকে সাদেক বলে তোমরা উপাধি দিয়েছ, এতদিন পর্যন্ত তোমরা আমাকে বলতে বিশ্বস্ত, অর্থাৎ মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার কথার উপরে বিশ্বাস করা যায়, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার কাজের উপরে বিশ্বাস করা যায়, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার পদক্ষেপের উপরে বিশ্বাস করা যায়, মুহাম্মদ আমাদের মক্কার এরিয়ার ভিতরে এমন একজন ব্যক্তি যার কর্মের উপরে বিশ্বাস করা যায়। তোমরা তো এজন্যই তো আমাকে আল আমিন বলেছিলে। আল্লাহর পয়গম্বর তার কওমের লোকদেরকে ডেকে বললেন, তোমরা তো এতদিন পর্যন্ত আমাকে সাদেক বলেছিলে, সাদেক শব্দের অর্থ সত্যবাদী, তোমরাই আমাকে সার্টিফিকেট দিয়েছিলে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি কোনোদিন দুই নম্বরই কথা বলো নাই, আমাদের সামনে আমাদের সাথে তুমি কোনোদিন ধোঁকাবাজি করো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার? না না না, আল্লাহর না। এই যে আল্লাহর নবী, যার কথার উপরে বিশ্বাস করা যায়, যার কাজের উপরে বিশ্বাস করা যায়, যার পদক্ষেপের উপরে বিশ্বাস করা যায়, তাকেই বলা হয় বিশ্বস্ত, তাকেই বলা হয় আল আমিন। এই আল আমিন উপাধিটা সর্বপ্রথম দিয়েছিল আরবের লোকেরা, মক্কার লোকেরা, মক্কার মুশরিকরাই দিয়েছিল। আল্লাহর নবী সত্যবাদী, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তার মুখ থেকে কখনো ভুলেও মিথ্যা কথা বের হয় নাই। তো আল্লাহর নবী যে সাদেক, আল্লাহর নবী যে সত্যবাদী, এই কথার স্বীকৃতি তৎকালীন সময়ের কাফেরেরা দিয়েছিল। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহ বলেছেন, হে রাসূল, তুমি মানুষদেরকে জানিয়ে দাও, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা জানাও যে আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা যাবে না, আমি আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত। এটা তাদেরকে জানাও যারা লাতের পূজা করে, যারা মানাতের পূজা করে, যারা
উজ্জার পূজা করে, এদেরকে তুমি জানিয়ে দাও। আল্লাহর পয়গাম্বর তখন ডেকে বললেন, তোমরাই তো এতদিন আমাকে বলেছিলে আমি আলামিন, আমি বিশ্বস্ত, আমার কথাই বিশ্বাস করেছিলে, আমার কাজে বিশ্বাস করেছিলে, আমার পদক্ষেপে বিশ্বাস করেছিলে। তোমরাই বলেছিলে আমাকে আমি সাদেক, আমি সত্যবাদী, জীবনেও আমার মুখ থেকে মিথ্যা কথা বের হয় নাই। সেই পয়গাম্বর আমি যদি, সেই মুহাম্মদ আমি যদি তোমাদেরকে একটা খবর দেই, এই খবর কি তোমরা বিশ্বাস করবে না? তখন লোকেরা বলল, হে মুহাম্মদ, তোমার কথা জীবনে আমরা কখনো ফেলে দেই নাই, সুতরাং তুমি যা বলার তুমি বলো। তখন নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে হুকুম দেই যে পাহাড়ের ওই পাশে, বুঝতেছেন আমার কথা আপনারা? বাবাজি খারাপ লাগতেছে? আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু দল অপেক্ষা করতেছে, তারা তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের শহর নগরগুলিকে ধ্বংস করে দেবে, তোমাদেরকে হত্যা করবে, বাড়িঘর লুটপাট করবে, এটা কি তোমরা বিশ্বাস করবে? তখন তারা বলল, জীবনেও তো তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, সুতরাং তোমার এই কথা আমরা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, যদি তোমরা আমার কথায় এ যাবৎ পর্যন্ত 40 বছর পর্যন্ত বিশ্বাস করে থাকো, আজও যদি তোমরা আমার কথা বিশ্বাস করে থাকো, তাহলে এ কথা বিশ্বাস করো, দুনিয়ার কোনো শত্রু না, দুনিয়ার কোনো সৈন্যবাহিনী নয়, আল্লাহ তাআলার গোলামি যদি না করো, এক আল্লাহকে তোমরা যদি মেনে না নাও, আল্লাহর সাথে তোমরা যদি লাত মানাত ওজাতকে তোমরা যদি পূজা করো, তার যদি ইবাদত করো, তাদেরকে যদি তোমরা শরীক স্থাপন করো আল্লাহ তাআলার সাথে, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের লস্কর, আল্লাহর আযাবের ফেরেশতা তোমাদেরকে পাকড়াও করে জাহান্নামের শাস্তি ভোগ করাবার জন্য তৈরি হয়ে আছে। সুতরাং আমি ওই আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসেবে তোমাদেরকে বলছি, শিরক বাদ দাও, তাওহীদের উপরে আসো, লাতের পূজা বাদ দাও, আল্লাহর ইবাদত করো, মানতের পূজা বাদ দাও, আল্লাহর ইবাদত করো, একত্ববাদের ঘোষণা দাও। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন তার গোত্র প্রধান ছিল, তার এক প্রকারের চাচা ছিল আবু লাহাব। এর সম্পর্কে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত, একটা সূরাই আছে, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, একটা সূরাও আছে। একে লাহাব বলা হয় কেন? লাহাবুন শব্দের অর্থ হলো আগুনের লাভা। লাভা লাল টকটকে না? তো আবু লাহাবের চেহারা ছিল অগ্নিশর্মা, অর্থাৎ তার চেহারাটা লাল হয়ে থাকতো সব সময়, এই জন্য তাকে উপনাম দেওয়া হয়েছিল আবু লাহাব। আসল নামের চাইতে এখন সেই উপনামটাই ভাইরাল হয়েছে বেশি মানুষের মুখে মুখে, এই জন্য তার নামটা আবু লাহাব হয়ে গেছে। তো এই আবু লাহাব তখন বলল, মুহাম্মদ তুমি খেয়ে দেয় কোনো কাম পেলে না, তুমি আমাদেরকে কাজ কাম বাদ দিয়ে এই জায়গায় জমা করলে এই কথা বলার জন্য, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, এ মুহাম্মদ আব্বান লাকা আলিহাদা জামাতানা, এই কারণে তুমি আমাদেরকে এই জায়গায় জমা করেছিল, এই জায়গায় তুমি আমাদেরকে একত্র করেছো, তুমি ধ্বংস হও। কিতাবের মধ্যে লেখা হয়েছে, প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বরকে সেই সময় আবু লাহাব একটা পাথর খণ্ড নিল, সেই পাথর খণ্ড নিয়ে আল্লাহর পয়গম্বরের মাথার উপরে সেই পাথর খণ্ড ছুঁড়ে ফেললো। আল্লাহর পয়গম্বরের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আল্লাহর পয়গম্বরের কপাল বেয়ে বেয়ে আল্লাহর পয়গম্বরের মাথা থেকে, আল্লাহর নবীজির মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়া শুরু করলো। আর আবু লাহাব বলল, এই গোত্রের লোকেরা তোমরা চলে যাও, মুহাম্মাদের কথা শোনা যাবে না, সে পাগল হয়ে গিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে, হে মুহাম্মদ উতলু ইয়া মুহাম্মদ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, হে মুহাম্মদ তুমি তেলাওয়াত করো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাবের যে অংশ তোমার উপরে নাজিল করা হয় সেই অংশ তুমি পাঠ করতে থাকো। এতে তোমার গোত্রের লোকেরা কি মনে করলো এটা দেখার জিম্মাদারি তোমার নয়, তোমার কওমের লোকেরা কি মনে করলো এটা দেখার জিম্মাদারি তোমার উপরে নয়, তোমার ডানের লোকেরা এটা পছন্দ করবে কিনা এটা দেখার দায়িত্ব তোমার নয়, তোমার বামের লোকজন এটা পছন্দ করবে কিনা এটা দেখার দায়িত্ব তোমার নয়, তোমার লোকেরা সেই কথা মানবে কি মানবে না এটা দেখার দায়িত্ব, এটা মনে করার দায়িত্ব এটা তোমার নয়। আমি আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি হলো তেলাওয়াত তোমাকে করতে হবে, সারা দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেও আমি আল্লাহর বিধান তোমাকে বর্ণনা করতেই হবে। এজন্য আল্লাহ নির্দেশ করে বলেন, হে নবী তুমি তেলাওয়াত করো,
কে কি বলল এটা দেখার কোনো দরকার নাই। হ্যাঁ, এটা দেখার কোনো দরকার নাই। এখন নবী নাই, এখন কি নাই, এখন নবী নাই, নবী আর আসবেও না। আসবে? আপনারা কি মনে করেন নবীজি আবার আসবে? নতুন কোন নবী কি আর হবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে যখন চলে যান, দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আর নতুন করে কোনো নবী হবে না, নতুন করে আর কোনো নবী দুনিয়ায় আসবে না। আল্লাহর পয়গম্বর বললেন, এই যে আমার উপরে দায়িত্ব ছিল, আমার উপরে কর্তব্য ছিল, এই দায়িত্ব আর কর্তব্যগুলি কারা পালন করবে? দুনিয়া তো রাখাল শূন্য করা যাবে না, দুনিয়া তো দায়িত্ববান শূন্য করা যাবে না। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, আমারও বর্তমানে আমার উপরে যে দায়িত্বগুলি ছিল, ওই দায়িত্বগুলি আলেমদের উপরে আমি দিয়ে গেলাম। তার মানে হলো এটা, আল্লাহর পয়গম্বর সুদের বিরুদ্ধে কথা বলতে কখনো ভয় পান নাই। আলেমদের দায়িত্ব হলো সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, তার কারণ নবী আজকের যুগে বেঁচে থাকলে নবী কথা বলতেন। এখন যেহেতু আল্লাহর পয়গম্বর বেঁচে নাই, আল্লাহর পয়গম্বর রওজা শরীফের ভিতরে আছেন, এখন নবীজির দায়িত্ব আলেমদের উপরে পড়ছে। এখন আলেমদের দায়িত্ব হলো সুদের বিরুদ্ধে কথা বলা। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যদি মানেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী দুনিয়াতে আর বেঁচে নাই, আল্লাহর নবী রওজা শরীফের ভিতরে আছেন। আজ যদি নবী বেঁচে থাকতেন তাহলে নবী ঘুষের বিরুদ্ধে কথা বলতেন। আজ যদি নবী বেঁচে থাকতেন তাহলে কোরআনের পক্ষে আল্লাহর নবী কথা বলতেন, কোরআনের বিধিবিধানগুলি আল্লাহর নবী বর্ণনা করতেন। মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বর যেহেতু আজকে দুনিয়ার ভিতরে নাই, সেই জায়গার থেকে ভূমিকা পালন করতে হবে আলেমদের। এজন্য আলেমরা দেখবেন একদল ওলামায়ে কেরাম সব সময় আছে, যারা জেলের ভয় করে না, যারা মৃত্যুর পরোয়া করে না, যারা তাদের বাড়িঘরের চিন্তা করে না, তারা যা জানে জেলে যেতে হবে, এরপরেও কোরআনের বিরুদ্ধে কেউ যদি পদক্ষেপ নেয় এরপরেও কথা বলে, জানে সুদের বিরুদ্ধে কথা বললে ইমামতি চলে যেতে পারে, এরপরেও কথা বলে, জানে সামাজিকভাবে প্রেসার আসতে পারে, মেলার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে লোকজন দাঁড়িয়ে যেতে চায়, তারপরেও কথা বলে, তারপরে যাত্রার বিরুদ্ধে কথা বললেও লোকজন অসন্তুষ্ট হয়ে যেতে পারে, তার উপরে সামাজিকভাবে অনেক রকমের প্রেসার আসতে পারে। সামাজিকভাবে প্রেসার আসুক, প্রশাসনের প্রেসার আসুক, যত রকমের প্রেসার আসুক না কেন, এই কথা যদি আমরা চিন্তা করি আর এই কথা যদি আমরা অন্তরের ভিতরে সেট করে নেই যে আল্লাহর পয়গম্বর জীবিত থাকলে নবী কথা বলতেন, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে থাকলে নবী কথা বলতেন, কিন্তু যেহেতু আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই, তাহলে নবীর ভূমিকায় যেহেতু আলেমরা, অবশ্যই আলেমদের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই কথা বলতে হবে। কেউ যদি কথা না বলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে কাঠগড়ায় তাকে জবাবদিহি করতে হবে। ফজিলত যত বড় হয়, সম্মান যত বড় হয়, দায়িত্ব কিন্তু সেই পরিমাণ বড় হয়ে যায়। সম্মান যার যত বেশি, দায়িত্ব তার তত বেশি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আপনি কি মনে করেন একজন মেম্বারের যে পরিমাণ দায়িত্ব, একজন মেম্বারের যে পরিমাণ সম্মান, চেয়ারম্যানের সম্মান তার চেয়ে কম না বেশি? একটু জোরে বলেন, কি আপনারা বিরক্ত হইতেছেন? একটু আওয়াজ করে বলেন, বিরক্ত হচ্ছেন? নারায়ে তাকবীর। বলেন, আমার না হয় ঠান্ডা লাগছে, আপনাদের কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিন। তো যেই কথা বলতেছিলাম যে দায়িত্ব যার বেশি হয়, সম্মান যার যত বড় হয়, বেশি হয়, দায়িত্ব তার তত বেশি হয়, বরঞ্চ তার সম্মানটা করা হয় দায়িত্বের কারণে। একজন মেম্বারের যেই পরিমাণ সম্মান, চেয়ারম্যানের সম্মান তার চেয়ে কম না বেশি? একজন চেয়ারম্যানের যেই পরিমাণ সম্মান, একজন এমপির সেই পরিমাণ সম্মান না তার চেয়ে বেশি? অবশ্যই বেশি। একজন এমপির যেই সম্মান, একজন মন্ত্রীর তার চেয়ে সম্মান কম না বেশি? অবশ্যই বেশি। একজন মন্ত্রীর যে পরিমাণ সম্মান, একজন প্রধানমন্ত্রীর সম্মান তার চেয়ে কম না বেশি? অবশ্যই বেশি। কেন?
দেখুন সেটআপটা হয়েছে এইভাবে, একজন যে সাধারণ যে মেম্বার থাকে সেই মেম্বার সে শুধুমাত্র একটা ওয়ার্ড অথবা একটা গ্রামের প্রতিনিধিত্ব করে, আর যে চেয়ারম্যান তার সম্মানও বেশি, অন্ততপক্ষে 10টা 11টা গ্রামের প্রতিনিধিত্ব করতে হয়, তার দায়িত্বটাও বেশি। ওর দায়িত্ব ছিল একটা গ্রামের, সম্মান ছিল সেই পরিমাণ, আর চেয়ারম্যানের সম্মান বেশি, দায়িত্ব 10টা 11টা গ্রামের। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। চেয়ারম্যানের চেয়ে যেহেতু এমপির মর্যাদা বেশি, সুতরাং এমপি শুধুমাত্র 10-12টা না, ইউনিয়ন যদি 10-12টা থাকে, ওই 10টা ইউনিয়নে যদি 10টা করে গ্রাম থাকে, একজন এমপিকে কন্ট্রোল করতে হয় প্রায় 100টা গ্রাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একজন মন্ত্রীর সম্মান এমপির চাইতে বেশি, নিয়ন্ত্রণ করতে হয় গোটা দেশের সেই সেক্টর এবং বিভাগ, আর প্রধানমন্ত্রীর সম্মান সবচেয়ে বেশি, এজন্য তার দায়িত্বটাও সবচেয়ে বেশি থাকে, তাকে নিয়ন্ত্রণ করতে হয় গোটা দেশ। এজন্য উলামায়ে কেরামের ফজিলত আল্লাহর পয়গম্বর বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের যদি কোনো অপরাধ হয়, আল্লাহ সাধারণ কোনো মানুষের সামনে আলেমদের বিচার করবেন না, আলেমদের সম্মানার্থে আল্লাহ তাদের বিচারটাও পর্দার আড়ালে করবেন। এখান থেকে কি শিক্ষা পেলেন? আপনি একজন অপরাধী আলেম হওয়ার পরেও আপনার সম্মানের ক্ষেত্রে আল্লাহ তাআলা আখিরাতে হাসরের ময়দানে আপনার বিচারটা সাধারণ মানুষের সামনে না করে আপনাকে সম্মান দিবেন। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, সাধারণভাবে আলেম যত বড় হবে তার দায়িত্বটাও তত বড় হয়ে যাবে। এজন্য একজন আলেমকেই সুদের বিরুদ্ধে কথা বলতে হয়, এটা তার দায়িত্ব। এজন্য একজন আলেমকেই ঘুষের বিরুদ্ধে কথা বলতে হয়, এটা তার দায়িত্ব। এজন্য একজন আলেমকে যাত্রার বিরুদ্ধে কথা বলতে হয়, এটা তার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা তার দায়িত্ব। গোটা সমাজের লোক বিরোধিতা করলেও তার পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আজ আমরা কেন পিছপা হব? আমার সাথে তো 10 জন হলেও আছে, আমার সাথে তো 100 জন হলেও আছে, কারণ সমাজটা মুসলমানের। আল্লাহর পয়গম্বর তো অন্যায়ের প্রতিবাদ, তাওহীদের প্রচারণা সেই সময় করেছিলেন যেই সময় ঢিল মারার মতো লোক ছিল, ডানে শত্রু বামে শত্রু। বর্তমান সময়ে কেউ যদি যাত্রার পক্ষ নেয় আর কোন আলেম যদি তার প্রতিবাদ করে, সব মুসলমান ওই আলেমের পক্ষে না আসলেও এলাকার যুবকেরা, এলাকার সচেতন মুসলমানেরা তার পক্ষে দাঁড়িয়ে যাবে। প্রতিবাদ করতে হবে কি হবে না? আপনারা সেই প্রতিবাদের সাথে থাকবেন না তার বিরুদ্ধে থাকবেন? সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকেন, কারণ আলেমের সাথে ততক্ষণ আপনাকে থাকতে হবে যতক্ষণ সেই আলেম কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেন। আলেমের সাথে আপনাকে ততক্ষণ থাকতে হবে যতক্ষণ ওই আলেম কোরআন দিয়ে আপনাকে ডাকেন, ওই আলেম হাদিস দিয়ে আপনাকে ডাকেন। ওই আলেম কি দিয়ে ডাকেন? আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ দিয়া। যখন কোনো আলেম ডাক দেয় তখন ওই ডাকটা ওই আলেমের থাকে না, আলেম শুধুমাত্র মাইকের কাজ করে, আলেম শুধুমাত্র মুখপাত্রের কাজ করে। আসলে ডাকটা আল্লাহর পয়গম্বরের। তার মানে হলো আল্লাহর পয়গম্বর এই ডাকটা 1400 বছর আগে দিয়ে গেছেন, আলেমের শুধুমাত্র মুখ দিয়ে বের হচ্ছে, এছাড়া অন্য কিছু নয়। এজন্য আলেমের অনুসরণ মানে আলেমের অনুসরণ নয়। আমি আলেম, মনে করেন আমি একজন আলেম, আমি যদি আপনাদেরকে বলি আপনাদের গাঁজা খেতে হবে, তাহলে কি আপনারা খাবেন? আমি যদি বলি যে আপনাদের মদ খেতে হবে, আপনারা কি খাবেন? না। আলেমের অনুসরণ করার অর্থ হলো আলেম যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবে, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে ডাকবে, যখন আল্লাহর রাসূলের হাদিস তেলাওয়াত করে মানুষদেরকে ডাকবে, তখন ওই মানুষের জন্য ওই আলেমের কথা মেনে নেওয়া, ওই আলেমের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়, বাধ্যতামূলকভাবে হয়ে যায়। ওই আলেমের কথা অনুযায়ী চলা তার জন্য জরুরি হয়ে যায়। তার কারণ হলো এই কথাগুলি তার না, এই কথাগুলি আলেমের বলা কথা, হয়তোবা আল্লাহর, নতুবা আলেমের কথা বলা আল্লাহর পয়গম্বরের কথা। তারা কেবলই মাত্র কোটকারী, কেবলই মাত্র নকলকারী, কেবলই মাত্র মুখপাত্র, কেবলই মাত্র মাইকের ভূমিকা পালন করতেছে। আসলে কথাগুলি আলেমের না, আসলে এই কথাগুলি আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের কথা। এ কারণেই মানতে হবে, এই কারণে আলেমের কথাগুলিও মানতে হবে। বিষয়টা আপনাকে বোঝার দরকার। কি বিরক্ত হইতেছেন বাবাজি? কি আপনারা বিরক্ত হলেন?
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শিরকের বিপক্ষে যাও, তাওহীদের পক্ষে আসো, লাত মানাত ওজাতের তোমরা পূজা বাদ দাও, আল্লাহর পূজা করা শুরু করো, আল্লাহর ইবাদত করা শুরু করো। এইভাবে করে দুনিয়ার যত বিধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, এই সবগুলি বিধি বিধান আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শুনিয়ে দিয়েছেন। উম্মতদেরকে শোনাতে গিয়া আল্লাহর পয়গম্বর কি হবে, ফলাফল কোথায় গিয়া দাঁড়াবে, এটা আল্লাহর নবী কভু কখনো কোনো সময় কোনো কালে কোনো মুহূর্তের জন্য চিন্তা করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি হতে পারে, আমি যদি বলি তাহলে কি হবে, আমি যদি বলি তাহলে আমার অবস্থা কি হবে, আমি যদি বলি তাহলে আমার বাড়িতে আক্রমণ হবে, আমি যদি বলি তাহলে আমাকে ধরে নিয়ে যাবে, আমি যদি বলি আমার উপরে প্রেসার আসবে। আল্লাহর নবী কখনো এইটা মনে করেন নাই। মনে করবেন কিভাবে? আল্লাহর নবীকে তো আল্লাহ তাআলা ঘোষণাই দিয়ে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, তোমার উপরে আমি আল্লাহ যা নাজিল করি এটাই তোমাকে বলতে হবে, এটাই তোমার দায়িত্ব। যদি তুমি তাহা না করো, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। তোমার প্রতি আমি আল্লাহ তাআলা যেই আয়াত নাজিল করলাম, ওই আয়াত যদি তুমি উম্মতের সামনে, দুনিয়ার মানুষের সামনে, জগৎবাসীর সামনে তেলাওয়াত না করো, তাদেরকে যদি তুমি না শোনাও, ফা ইল্লাম তাফআল, যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তোমার দায়িত্ব পালন করলে না। সুদের কথা তুমি যদি উম্মতকে না বলো, ঘুষের কথা তুমি যদি উম্মতকে না বলো, হারামের কথা তুমি যদি উম্মতকে না বলো, অশ্লীলতার কথা তুমি যদি উম্মতকে না বলো, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কথা তুমি যদি উম্মতকে না করো, গুনাহ থেকে তুমি যদি সতর্ক না করো, আমি আল্লাহর বিধিবিধান তুমি যদি উম্মতের সামনে উপস্থাপন না করো, জগৎবাসীকে তুমি যদি সতর্ক না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তোমার রিসালতের দায়িত্ব পালন করলে না। এই রিসালতের দায়িত্ব পালন না করার কারণে আমি আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী যাওয়ার সময় 1.25 লক্ষ সাহাবীদের থেকে আল্লাহর নবী সাক্ষ্য নিয়েছিলেন। আল্লাহর নবী তখন বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব কি আমার দ্বারা আদায় হয়েছে কিনা? আল্লাহর নবীর এই কথার প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম আঙ্গুল উঁচা করে এক বাক্যে সাক্ষ্য দিয়েছিলেন, আল্লাহ আপনাকে যেই কারণে যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেটা আপনি 100% শতভাগ আদায় করেছেন, এর ভিতরে কোনো প্রকারের কমতি হয় নাই। আল্লাহর নবীর স্বীকৃতি নিয়ে আল্লাহর নবীর দায়িত্ব পালন করে আল্লাহর নবী চলে গিয়েছেন। এখন সেই দায়িত্বগুলি আল্লাহর নবী আলেমদেরকে দিয়ে গিয়েছেন। এজন্য আলেমদের দায়িত্ব হলো তাদেরকে নির্ভয়ে কথা বলতে হবে, তাদেরকে মানুষকে মহব্বত দিয়া কোরআনের পথে তাদেরকে ডাকতে হবে, হাদিসের পথে তাদেরকে ডাকতে হবে। আওয়ামী লীগের লোকেরা ভুল করলে তাদেরকে মহব্বত করে ভুল সংশোধন করতে হবে। বিএনপির লোকেরা ভুল পথে চললে তাদেরকেও মহব্বত করে আদর করে কাছে টেনে তাদেরকে ভুল সংশোধন করে দিতে হবে। ডানের লোকেরা ভুল করলে তাদেরকে সংশোধন করতে হবে, এটা আলেমের জিম্মাদারি। বামের লোকেরা ভুল করলে তাদেরকে সংশোধন করতে হবে। কাউকে শত্রু মনে করা যাবে না, বন্ধু মনে করে সকলকে কাছে টেনে নিয়ে ইসলামের ছায়া তোলার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা একজন আলেমের দায়িত্ব। একজন আলেমের কাছে কোনো শত্রু নাই, আলেমের কোনো শত্রু থাকতে পারে না। তার কারণ আলেম কোনো দলের না, আলেম কোনো গোষ্ঠীর না। নবী যেরকম ভাবে ছিলেন জগতের সবার জন্য, নবীর প্রতিনিধি যারা হবে, ইসলাম যেরকম সবার জন্য, ইসলামের মুখপাত্র যারা হবে তাদেরকেও গোটা দুনিয়াবাসীর জন্য হইতে হবে। কোনো দলমত নয়। আলেম কথা বলবে কোরআনের চোখে, আলেম কথা বলবে হাদিসের চোখে। কোরআন হাদিসের দৃষ্টিতে যারই ভুল হোক না কেন তাকেই সংশোধন করতে হবে, কখনো নরবে কখনো গরবে, যেই পদ্ধতি যখন কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি কোনো দলের না, আমি সবার। আল্লাহর পয়গম্বরের কথাগুলি বলে দেওয়ার জন্য আমি একজন মুখপাত্র, আমি সবার। আমি আপনার, আমি আওয়ামী লীগের, আমি বিএনপির, আমি জামাতের, আমি ইসলামী আন্দোলনের, আমি মামুনুল হকের খেলাফতের,
আমি ডানের লোকদের, আমি বামের লোকদের, এমনকি আমি হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টানদের, আমি তাদেরকেও জান্নাতে নিয়ে যেতে চাই, আমি তাদেরকেও কালেমা পড়াতে চাই। সুতরাং আমি তাদের জন্য কল্যাণকামী। সুতরাং একজন আলেমের এই রকমের মাইন্ডসেট আপ হতে হবে, একজন আলেমের মন মানসিকতা হতে হবে। দুনিয়ার সবাই আমাকে শত্রু মনে করলেও আমি কাউকে শত্রু মনে করি না। ইসলাম যেরকম সবার, আল্লাহ যেরকম সবার, রাসূল যেরকম সবার, আমিও সেরকমভাবে সবার। কথা বলেন ঠিক কিনা? আমি সবার, সবাই আমার ভাই। তুমি আমাকে খারাপ মনে করতে পারো, তুমি আমার কোনো কারণে আমার কাছে ঘেঁষতে না পারো, তুমি আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু আমার হৃদয়টা বড় হতে হবে। তুমি আমাকে আঘাত দিলেও আমি তোমাকে কিছু বলবো না, তুমি আমাকে গালি দিলেও আমি তোমাকে কিছুই বলবো না, কারণ তুমি আমার ভাই। তুমি ভুল করতেই পারো, কিন্তু আমি প্রতিবাদী হয়ে যাব তখন, আমার কণ্ঠ দরাজ হয়ে যাবে তখন যখন তুমি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কিছু বলবে, তখন আমার ভূমিকাটা শক্ত হবে, এর আগে না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যেহেতু আমি সাধারণত তাফসীর করার চেষ্টা করি, এই কারণে আজকের আলোচনার আয়াতের 3টা অংশ আছে, এর মধ্যে এক অংশের সামান্য তাফসীর গেল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এটার জন্য আমি শেষ করে দেব, কি আপনারা আর কিছুক্ষণ শুনবেন না চল যাম? হ্যাঁ, তাহলে একটা জোরে তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। মহিলা তো সব জায়গায় বেশি, আপনারা আছেন মহিলাদেরকে তাড়িয়ে দেন কি কন? আপনারা না মহিলাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু মহিলারা দান করে বেশি, মহিলাদের মন নরম বেশি, মহিলারা স্বামীর খেদমত করে বেশি, মহিলারা পুরুষের চাইতে মাহফিলেও আসে বেশি। কথা কন ঠিক কিনা? আর একটু জোরে কন। কম আছেন এই জন্য আপনারা কম যে আছেন তাও করবেন না, সব জায়গায় পুরুষের চাইতে দ্বিগুণ মহিলা হয়। এরপরেও মহিলা করে আপনি একটা মহিলাকে আপনারা তেড়েই দিলেন, একবারে দেশ থেকে বাইরে করে দিলেন। তবে আমি একটা আবেদন জানাই, সেটা হলো মহিলারা তার আপন জায়গাতে থাক, তবে যা গেছে আর যেন কোনো মহিলা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না হয়। একটু জোরে কন না, আপনাদের হওয়ারই ইচ্ছা নাই। আর একটু জোরে কন। আমরা চাই আমাদের আগামীর বাংলাদেশের নেতৃত্ব যার হাতে যাবে তিনি ইসলামী মাইন্ডের হন, তিনি সৎ হন এবং পুরুষ হন, যাতে বহির শত্রুর মোকাবেলায় এবং বিদেশ নীতির ক্ষেত্রে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে বাংলাদেশকে একটা উঁচু রাষ্ট্রের জায়গায় নিয়ে যেতে পারে। কারোর সাথে গুলুগুলু করে পীড়িত করার মতো লোক আমরা দেখতে চাই না। আমরা চাই একজন শক্তপোক্ত মানুষ বাংলাদেশের হাল ধরেন। যেই দুইটা আছে আমি মনে করি এই দুইটাই রিজেক্টেড, এই দুইটাই। একটার বয়স, একটা তো গেছি, যাও আছে এটা সত্যি শেষ হয়ে যাবে, আর একটা কেবলই তাজা হইতেছে, কিন্তু যেহেতু বডির ভিতরে আর কিছু নাই সে আর বেশি দিন বাঁচবে না। আমরা চাই যে বাংলাদেশটা সৎ, যোগ্য, ইসলামী মাইন্ডেড যারা আছেন, অন্ততপক্ষে ইসলামের যারা আছেন তারা না গেলেও যারা ইসলামকে ভালোবাসেন, সমর্থন করেন, পছন্দ করেন, অন্ততপক্ষে প্রাথমিকভাবে তারাই যাক। বলেন আমিন। আর একটু জোরে বলেন। রাগ করলেন? আচ্ছা কোন আমি কি আওয়ামী লীগের গালি পারছি, বিএনপি গালি পারছি, কোনো দলকে গালি দিয়েছি আমি? না, আমি যেটা বাস্তব সেটাই বলছি। প্রিয় ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, একটা অংশের তাফসীর গেল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে অংশ তেলাওয়াত করা হবে এটা আপনি উম্মতদেরকে বলেন, নির্ভয়ে বলেন, স্পষ্ট করে বলেন। ঠিক আছে। এখন দ্বিতীয় নম্বর আয়াতের যে দ্বিতীয় অংশ আজকে আমার টপ দ্য পয়েন্ট আলোচনার বিষয়, সেটা হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ওয়া আকিমিস সালাহ। আচ্ছা, আপনারা কি এরকম তাফসীর বুঝতে কষ্ট হইতেছে? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক হায়াত দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আয়াতের দ্বিতীয় নম্বর অংশ হলো আকিমিস সালাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, দ্বিতীয় নাম্বার যেই কথা সেই কথা হলো উম্মতকে তুমি বলে দাও
দুনিয়ার কাফেরদের জন্য এই বিধান নয়, দুনিয়ার ভিতরে যেই সমস্ত অমুসলিম আছে এই অমুসলিমদের জন্য এই বিধান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার তাওহীদের কথা শুনে যেই লোকেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে যেই সমস্ত লোকেরা ঘোষণা দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যারা ঘোষণা দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যারা ঘোষণা দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যারা ঘোষণা দিল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং রাসূল, ওই সব মানুষদেরকে তুমি জানিয়ে দাও ঈমান আনার পরে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান আনার পরে তাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, ঈমান আনার পরে তাদের জন্য সবচাইতে জরুরি বিষয় যেটা, সেটা হলো ইসলামের দ্বিতীয় নম্বর স্তম্ভ আকিমিস সালাহ, নামাজকে কায়েম করা। আমার ভাইরা, নামাজ কায়েম করার জন্য আমাদের অন্তরের ভিতরে, আমাদের মেধার ভিতরে কয়েকটা জিনিস ঢোকানো দরকার। এক নম্বর তো হলো আমাদের সমাজের ভিতরে কিছু লোক নামাজই পড়ে না, আমাদের সমাজের ভিতরে কিছু লোক যাও বা নামাজ পড়ে তাদের নামাজ হয় না, আমাদের সমাজের ভিতরে যাও বা তাদের নামাজ হয়, ওই সব লোকেরা নামাজে দাঁড়ানোর সাথে সাথেই অধিকাংশ লোক যারা আছে তাদের কারো অন্তরের ভিতরে ব্যবসার চিন্তা ঢোকে, কারো অন্তরের ভিতরে খ্যাতের চিন্তা ঢোকে, কারো অন্তরের ভিতরে দুনিয়ার রাজনৈতিক চিন্তা ঢোকে, কারো অন্তরের ভিতরে গালগপ্পের চিন্তা ঢোকে, কারো অন্তরের ভিতরে সারাদিন যা করছে এই ধরনের চিন্তা ভাবনা তার অন্তরের ভিতরে জাগ্রত হয় কি হয় না? না আপনাদের কারো হয় না? আউয়াল তো এক নম্বর তো সমাজের অধিকাংশ মুসলমান নামাজই পড়ে না, অধিকাংশ মুসলমান নামাজই পড়ে না। দ্বিতীয়ত যারা নামাজ পড়ে এদের মধ্যে অনেক লোক এমন আছে যাদের সূরা কেরাতি সহি হয় না, আবার যাও বা যাদের সূরা কেরাত সহি হয় এদের মধ্যে অনেক লোক আছে নামাজের মধ্যে খুশু নাই, নামাজের ভিতরে অন্তর নামাজের মধ্যে নিবদ্ধ থাকে না, উপস্থিত হয় না, বরং অন্তর সারা দুনিয়া ঘুরে বেড়ায়। দেখবেন আপনি এমনি বসে আছেন, কিচ্ছু মনে হয় না, হুদাই আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন বইয়ের চিন্তা আসবে, নামাজের মধ্যে দাঁড়াবেন ব্যবসার চিন্তা কোন দিক থেকে এসে ঢুকবে, নামাজের ভিতরে দাঁড়াইলেন সাথে সাথে আপনার বউ কি করছে, সন্তান কি করছে, বন্ধুর সাথে কি গল্প করছেন, কোথায় যায় কি করা হবে, পরবর্তী সেকেন্ড প্ল্যান আপনার অন্তরের ভিতরে চলে আসে। কথা ঠিক না বে ঠিক? নামাজের বাইরে আপনার কিচ্ছু নাই, কিন্তু যেই নামাজের মধ্যে ঢুকবেন শয়তান আপনার অন্তরের মধ্যে প্রবঞ্চনা দিয়া এই সব কথাবার্তা দুনিয়াবি চিন্তা ভাবনা আপনার অন্তরের ভিতরে ঢুকায় দেয়। আছে না নাই? আছে। এজন্য আল্লাহ বলেন আউয়াল তো তোমাদের নামাজ পড়তে হবে, যারা কালেমা বিশ্বাস করো তাদেরকে তো নামাজ পড়তেই হবে, যদি নামাজ না পড়ো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যখন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ফেরেশতারা যা জিজ্ঞাসা করবে, আরে তুমি কালেমা পড়ছিলে না? বলে কালেমা তো পড়ছিলাম। আরে তুমি মোমেন ছিলে না? বলে মোমেন তো ছিলাম। আরে তুমি ঈমান আনো নাই? বলে ঈমান তো আনছিলাম। তো জাহান্নামের মধ্যে কেন আসলা? অনেকগুলি জবাব দিবে, তার মধ্যে বড় জবাবটা দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সেই সময় জবাব দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, সেই ফেরেশতাদের জবাবে জাহান্নামী ব্যক্তি যারা হবে তারা বলবে, শোনো আমাদের অনেকগুলি অপরাধ ছিল, ওই সব অপরাধের ভিতরে সবচেয়ে বড় অপরাধ যেটা ছিল ওইটা হলো আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না, দুনিয়ার ভিতরে আমরা নামাজে ছিলাম না। এমন অনেক মানুষ আছে কালেমা বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আছে, এমন অনেক মানুষ আছে যেই সব মানুষেরা আখিরাত বিশ্বাস করে, যেই সব মানুষদেরকে আপনি যদি বলেন ভাই তোমার কি বাবা জীবিত আছে, সে বলে না না আমার বাবা জীবিত নাই। আপনি কি যদি তাকে জিজ্ঞাসা করেন তোমার মা কি জীবিত আছে, সে বলবে না না আমার মাও জীবিত নাই। যখন
আমাদের সামনে জানাজার নামাজকে উপস্থিত করা হয়। জানাজার নামাজকে সামনে রেখে ইমাম সাহেব আমাদের সবাইকে জিজ্ঞাসা করে, এই যে লোকটা আছে, এই লোকটা কিছুক্ষণ আগে আমাদের মতোই মানুষ ছিল, কিন্তু এখন আমরা তার সামনে জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছি, জানাজা নামাজ পড়ার জন্য আমরা রেডি করেছি। এখন আমাদের যেই ভাইটা কিছুক্ষণ আগে আমাদের মতো ছিল, ও যেরকমভাবে দুনিয়া ছেড়ে চলে গেল, আমাদের কি সেইভাবে দুনিয়া ছেড়ে যেতে হবে না? তখন যেই লোকটা নামাজ পড়ে সেই লোকটাও বলে, হ্যাঁ আমার ভাই গেল যেই রাস্তায়, আমাকেও সেই রাস্তায় যেতে হবে। আমার বাবা গেল যেই রাস্তায়, আমাকেও সেই রাস্তার ভিতরেই যেতে হবে। আমার দাদা গেল যেই রাস্তায়, আমাকেও সেই রাস্তায় যেতে হবে। দুনিয়ার ভিতরে থাকার কোনো উপায় নাই। বলে কি বলে না? বলে জানাজার সামনে নিয়া অথবা জুমার দিন যখন আমাদেরকে বলা হয়, তোমার ভাই, তোমার দাদা, তোমার বাপ যেই রাস্তার মধ্যে গেছে, তুমিও কি সেই রাস্তায় যাবে না? তখন আমরা দুই হাত উঁচা করে দিয়া, যদি সুযোগ থাকতো ঠ্যাং তোলার, তাহলে বক্তার বক্তব্যের জোশের কারণে ঠ্যাং তোলার কোনো সুযোগ থাকলে চার হাত পাও আকাশের দিকে উঁচা করে দিয়া আমরা বলতাম, হুজুর আমার বাপ দাদা যেই রাস্তায় গেছে, আমাদেরকেও সেই রাস্তায় যেতে হবে। বলি কি বলি না? অবশ্যই বলি। সুতরাং বোঝা গেল, আমাদের সমাজের মুসলমান যেরকমই হোক না কেন, কম বেশি আখিরাতের উপরে ঈমান সবারই আছে। সবাই একতার স্বীকৃতি দেয়, এই দুনিয়া আমাদের জন্য থাকার জায়গা না। তো ভাই, আপনি তো মানেন দুনিয়াটা আপনার জন্য থাকার জায়গা নয়। হে মায়েরা, আপনারাও তো বিশ্বাস করেন এই দুনিয়াটা থাকার জায়গা না। আপনার বাবা যেভাবে চলে গেল, আপনার দাদা যেভাবে চলে গেল, আপনাকেও সেভাবে যেতে হবে। এখন আপনি নামাজ পড়েন না কেন? অথচ আল্লাহর নবী তো বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তোমার যাকাতের হিসাব 2 নম্বরে, তোমার রোজার হিসাব 2 নম্বরে, তোমার হজের হিসাব 2 নম্বরে, তোমার দান সদকার হিসাব 2 নম্বরে, তাহাজ্জুদ তেলাওয়াতের হিসাব 2 নম্বরে। আল্লাহর নবী বলেন, হে মোমেন, তোমার নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন সবার আগে। খেয়াল করেন, যেই জিনিসটার নামাজের হিসাব, যেই জিনিসের হিসাব সবার আগে নেবেন, যেই জিনিসের হিসাব সবচেয়ে গুরুত্ব দিয়ে নেবেন, যেই জিনিসের হিসাব সবচেয়ে আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, সবচেয়ে অর্থবহ হবে, সেই নামাজ আপনি সবচেয়ে বেশি ছেড়ে দিচ্ছেন। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? এর চেয়ে ধ্বংসের কারণ আপনার জন্য আর কি হতে পারে? আমার প্রিয় মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? অথচ আল্লাহর নবী বলেন, তোমার হিসাবের খাতা কিয়ামতের ময়দানে যখন খোলা হবে, প্রথমেই আল্লাহ বলবেন, আমার বান্দার নামাজের চ্যাপ্টারগুলিকে আগে হিসাব করো। ফরজ কতগুলি পড়লো, ওয়াজিব কতগুলি পড়লো, সুন্নত কতগুলি পড়লো, নফল কতগুলি পড়লো, আগে নামাজের লিস্টটা বের করো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যার নামাজ এর হিসাবটা, যার নামাজের হিসাব কমপ্লিট হবে, ফরজের অভাব নাই, সুন্নত সুন্দর করে পড়েছে, ওয়াজিব সুন্দর করে পড়েছে, সময় পেলে নফল নামাজও পড়েছে। আল্লাহর নবী বলেন, গুরুত্ব দিয়া শোনেন, আল্লাহর নবী বলেন, যারা হক আদায় করা হাকিকতে নামাজ খুশু ও খুজুর সাথে হক আদায় করা, আমার যেই বান্দাবান্দিরা, আল্লাহর নবীর যেই উম্মতেরা, আল্লাহ তাআলার যেই বান্দারা দুনিয়ার ভিতরে হক আদায় করা খুশু খুজুর সাথে নামাজের মতো নামাজ পড়া কমপ্লিট কইরা কবরে যেতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে আমল নামা যখন খুঁজবেন, খুলে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, কি খবর? বলে, আল্লাহ ফরজে কোনো অভাব নাই, খুশু খুজু আছে। বলে, হ্যাঁ আল্লাহ খুশু খুজু আছে, নামাজের ভিতরে একাগ্রতা ছিল, সেজদা তোমার কদমে দেওয়ার সময় তোমার নামটাই অন্তরে ছিল, এই নামাজটাকে গুনাহ থেকে বিরত রেখেছিল, এই নামাজটাকে সুদের কাছে যেতে দেয় নাই, এই নামাজটাকে ঘুষের কাছে যেতে দেয় নাই, এই নামাজটাকে মিথ্যার কাছে যেতে দেয় নাই। ওই নামাজ পড়েছিল যেই নামাজটাকে গান বাজনার থেকে ফিরিয়েছিল, ওই নামাজ পড়েছিল যেই নামাজটাকে তোমার তেলাওয়াতে বাধ্য করেছিল, ওই নামাজ পড়েছিল যেই নামাজটাকে কোরআনের পক্ষে আন্দোলন করতে শিখিয়েছিল, ওই নামাজ পড়েছিল যেই নামাজ তোমার কুদরতি কদমে সেজদায় লম্বা লম্বা সময় থাকতে সহযোগিতা করেছিল। ওই নামাজ তো ফরজেও অভাব নাই, ওয়াজিবের খবর কি? বলে, ওয়াজিবেও অভাব নাই, সুন্নতে মুআক্কাদার খবর কি?
কি বলে অভাব নাই, তাহাজ্জুদ পড়ছে বলে আল্লাহ সুযোগ পেলে তাহাজ্জুদ আওয়াবিনও পড়ছে। আল্লাহ বলেন ওর পরবর্তী হিসাবগুলি সহজ করে দে। কিতাবের মধ্যে লেখছে, ওলামায়ে কেরাম বলেন সহজ বলে কেমন, বলে জাকাতের হিসাব আল্লাহ বলবেন পৃষ্ঠা উল্টাও, আল্লাহ দেখবো না বলে না, দেখার দরকার নাই। জিকিরের হিসাব বলে পৃষ্ঠা উল্টাও, আল্লাহ কঠিনভাবে দেখবো বলে না, পৃষ্ঠা উল্টাও। পৃষ্ঠা উল্টায়া উল্টায়া হিসাব সহজ করে আল্লাহ তাকে মিজান পার করে দিয়ে, পুলসিরাত পার করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় নেবে। আর কেউ যদি নামাজের জায়গায় ফেল পড়ে, আমি ওই আয়াতটাই তেলাওয়াত করেছি, নামাজ কিভাবে মানুষকে ভালো বানায়। আউয়ালান তো আমরা নামাজই পড়ি না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে কখনো আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় না, জিক্র তেলাওয়াত করে না, কোরআনের তাফসীর তরজমা পড়ে না। আপনার ছেলে গাঁজা খাবে না তো কি খাবে, আপনার ছেলে মদ খাবে না তো কি খাবে, আপনার ছেলে ইয়াবাখোর হবে না তো কি হবে, আপনার সন্তান অপরের মেয়ে নিয়ে ভেগে আপনার কপালে চুনকালি মাখাবে না তো কি করবে? কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে নামাজ পড়ে না, একদিন যদি প্রাইভেটে না যায় তাহলে আপনি ভাত বন্ধ করে দিয়ে আপনি বলেন যে 2000 টাকা 3000 টাকা মাস প্রাইভেট, 6000 টাকা 10,000 টাকার কোচিং তুমি মিস যে করলা, একদিনে 300 টাকা লস হয়েছে, টাকা কি অমুক জায়গা দিয়ে বের হয়? আমি এর চেয়ে ভালো করে বললাম না, টাকা কষ্ট করে রোজগার করতে হয়, সেই টাকা খরচ করে তোমাকে 6000 টাকা মাস প্রাইভেট পড়াই, আর তোমার এত বড় সাহস তুমি প্রাইভেট কামাই দিলে তোর ভাত বন্ধ, তোকে বাড়িতে তোলা হবে না। এরকম পিতামাতা আছে না নাই? অথচ নামাজ মাসের পরে মাস, বছরের পরে বছর কাজা দিতেছে, কার সাথে ঘুরতেছে, কি করতেছে কোনো খবর নাই। সন্তান যখন খারাপ হয় তখন সন্তানের দোষ দেয় আর হুজুরের কাছে এসে দোয়া চায়। আরে মিয়া, শুধুমাত্র দোয়া দিয়েই সব হবে না, দোয়ার সাথে সাথে পদক্ষেপও নিতে হবে। আপনি আগে আপনার সন্তানকে নামাজি বানান, এরপরে দোয়া করেন। আপনি আগে আপনার সন্তানকে কোরআন শিখান, এরপরে দোয়া করেন। আপনি আগে আপনার সন্তানকে আল্লাহর নবীজির সিরাত ও সুরতের রং লাগায় দেন, এরপরে আপনার সন্তান দেখেন অবশ্যই পরিবর্তন হবে। যেই ছেলে নামাজ পড়ে সে কখনো নগ্নতা করতে পারে না, যেই ছেলে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় সে যাত্রা সার্কাসে যেতে পারে না, যেই ছেলে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেয়, যে ছেলে আল্লাহর নবীজির আদর্শে বিশ্বাস করে, ওই ছেলে কখনো কোনোদিন মা বাবাকে অপমান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো আপনার সন্তানকে এগুলো শিখেন নাই, আপনি তো আপনার সন্তানকে এগুলোর ধারে কাছেও দেন নাই। আপনার সন্তান বায়না করলো, আব্বা এসএসসি পাস করলে মোটর সাইকেল, আইফোন কিনে দিতে হবে, 50,000 টাকা দামের সেট কিনে দিতে হবে। আপনি বিবির সাথে গিয়ে পরামর্শ করেন, আদরের একটা ছেলে, আদরের একটা মেয়ে চাইছে, দিয়ে দিই। আপনি তো এই কথা বলেন নাই যে বাবা শুধুমাত্র ম্যাট্রিক দুনিয়ার পাস করলে হবে না, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তে পারো, ম্যাট্রিক পাসের সাথে সাথে তুমি যদি নামাজেও পাস করতে পারো, আখলাক এবং চরিত্রেও যদি তুমি পাস করতে পারো, আচার ব্যবহারেও তুমি যদি পাস করতে পারো, ভদ্রতা এবং শিষ্টাচারেও তুমি যদি পাস করতে পারো, তোমাকে একটা না 2টা মোটর সাইকেল আমি কিনে দেবো। আপনি তো এইটা কখনো বলেন নাই। আপনার ছেলে চোর হবে না, গুন্ডা হবে না, ডাকাত হবে না, তো কার ছেলে হবে? কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন যে এমনি এমনি আপনার ছেলে ভালো হবে? আপনার দায়িত্ব আপনি আগে পালন করেন, এরপরে ছেলের থেকে ভালো ব্যবহার আশা করিয়েন, এর আগে নয়। আপনার ছেলেকে আউয়ালান 1 নম্বরে নামাজের তাকিদ দিতে হবে। এজন্য আল্লাহর নবী বলেন যে তোমরা না তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের তাকিদ দাও, 7 বছর বয়সে তাদেরকে নিয়ে মসজিদে যাও, তাদেরকে নিয়ে মসজিদে যাও। আমাদের দেশের লোকেরা যাও বা নামাজ পড়ে, কিছু লোক ছেলেকে কখনো ঘুম থেকে জাগাবে না, ওর বে নামাজ পড়ে কিনা কখনো বাড়ির থেকে নামাজ পড়ে এসে, মসজিদ থেকে নামাজ পড়ে এসে বাড়িতে খোঁজ নেবে না। বাড়ির থেকে বের হওয়ার সময় ছেলে একটা 20 বছরের মোবাইল টিপতেছে, গেম খেলতেছে, তাকে কখনো ডাক দিয়ে বলবে না বাবা চলো আমিও নামাজ পড়ি। আউয়ালান প্রথমত তো কেউ পড়েই না, যাও বা পড়ে। এদের মধ্যে অধিকাংশ পিতামাতা এতটাই উদাসীন, নামাজে যাওয়ার সময় ছেলেগুলাকে সাথে করে নিয়ে যায় না, নামাজ থেকে এসে বউ বাচ্চা মেয়ে লোক যারা আছে তাদের নামাজের খবরও নেয় না। অথচ আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী বলেন যখন তার বয়স, তোমার সন্তানের বয়স যখন তার বয়স হবে 7, তখন তুমি তাদেরকে নামাজের ফজিলত শোনাও, নামাজের গুরুত্ব শোনাও, তাদেরকে নামাজের তাকিদ করো। যখন তার বয়স হবে 10, ওয়াজরিবুহুম বিআশারি সিনিন, যখন তার বয়স হবে 10 তখন তুমি তাকে নামাজ না পড়লে প্রহার করো, নামাজ না পড়লে শাস্তি দাও। চিন্তা করেন 10 বছর বয়সে নামাজ না পড়লে কি দেওয়ার কথা আছে?
শাস্তি দেওয়ার কথা আছে। তাহলে চিন্তা করেন যে 10 বছর বয়সে নামাজ না পড়লে তাকে শাস্তি দেওয়ার কথা আছে, আর আপনি আপনার সন্তানকে একটা ধমক পর্যন্ত দিলেন না। আপনার সন্তানকে, আপনি নিজেও নামাজ পড়লেন না, আপনার সন্তানকে নামাজ না পড়ার কারণে তাকে একটা ধমক পর্যন্ত দিলেন না, অথচ আমার আপনার পয়গম্বর বলেন তাকে প্রহার করো, তাকে মারো। কোথায় আছেন আপনি? কোথায় আপনার ইসলাম? কোথায় আপনার দিন? কোথায় আপনার ধর্ম? আর কোথায় আপনি আছেন? এজন্য প্রিয় ভাই, নামাজে কেউ যদি ঠেকে যায় হাসরের মাঠে, নামাজের হিসাব কারোর জন্য যদি কঠিন হয়ে যায়, তাহলে আল্লাহ পাক কেমন যেন বলেন, ফেরেশতাদেরকে বলবেন ওর নামাজের হিসাব কেমন? বলে আল্লাহ ফজর পড়ছে কয় না, জহর পড়ছে কয় না, আসর পড়ছে কয় না। ফজর গেল ঘুমের ঘরে, জহর গেল কাজের ঘরে, আসর গেল অলসে, মাগরিব গেল গল্পে, এশা গেল শুইতে। এগুলা করতে করতেই শেষ। ফেরেশতাদেরকে বলবেন আচ্ছা দেখো তো নামাজের খবর কি? কয় না। ফজরের সময় কি? বলে ফজরের সময় তো লেখা আছে ঘুম। জহরে কি? বলে অফিস। আসরে কি? বিকেলে কয় ক্লান্ত। মাগরিবে বলে গেছে আড্ডা দিতে। এশা বলে আইসা ঘুমাইছে। ও তাহলে মনে হয় 20 বছর থেকে ধরছে। 20 বছরের কাছে যাও, 20 বছরে একই অবস্থা। 30 বছরে যাও, 30 বছরে একই অবস্থা। 40 বছরে যাও, 40 বছরে একই অবস্থা। 50 বছরে আল্লাহ আছে তো? বলে এক পাও কবরের মধ্যে গেছে, আর এক পাও আছে দুনিয়ায়। ওই সময় মসজিদের মধ্যে যায় ঢুকছে, কইছে আলহামদু, কইছে আলু হেদ, বলছে আলহামদু হয়েছে। ওই সময়ের নামাজ বলে ওইটা ধরা হবে না। আল্লাহ বলবেন ওই নামাজের পৃষ্ঠাটাই উল্টায় রাখো, ওই নামাজ ধরা হবে না। আল্লাহ পাক বলবেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। আরে যুবক বয়সটা তুমি আমি আল্লাহকে দিলে না, টনটন বয়সটা তুমি আল্লাহকে দিলে না। যখন তোমার চোখ ঠিক ছিল, যখন তোমার যৌবন ঠিক ছিল, যখন তোমার হাত পায়ে শক্তি ছিল, মেধাগুলি সজীব সচল ছিল, ওই সময়টা দামি সময়টা তুমি আমি আল্লাহকে দাও নাই। মরার আগ দিয়া যখন তোমার ওজুর হিসাব তুমি নিজেই রাখতে পারো না, কোন দিক দিয়ে ওযু করো আর কোন দিক দিয়ে যায়, এটা চিন্তা করার জন্য, দেখাশোনা করার জন্য আর একটা লোক লাগে। ওই সময়ের অকেজো সময় যখন সরকার তোমাকে চাকরির থেকে রিটায়ার করে দেয়, অর্থাৎ তুমি অচল, কোম্পানি তোমাকে চাকরির থেকে রিটায়ার করে দেয়, তুমি অচল, মানুষের দিন মজুর কামলায়ও তোমাকে নেয় না, ওই অচল সময়টা আমি আল্লাহকে দিলা, আমি আল্লাহ দেব না। তখন আল্লাহ পাক কেমন যেন বলেন যে যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার কোরআন শরীফের ভিতরে ইমানের পরে নামাজের কথা বলার পরেও, অন্তত পক্ষে 84 জায়গায় নামাজ এবং যাকাতের কথা একসাথে বলার পরেও, যত কথা হজের কথা বলছি তার চেয়ে বেশি আছে নামাজের কথা, যত কথা আছে ইমান ও সাদাকাতের ক্ষেত্রে তার চেয়ে প্রায় ওই রকম কথা আছে নামাজের ক্ষেত্রে, যত কথা আছে হজের বেলা তার চেয়ে বেশি কথা তো আমি আল্লাহ নামাজের বেলায় বলেছি। ওই নামাজই যখন পড়ে নাই, বাদ বাকিগুলারও দ্বারে কাছেও ছিল না, বাদ বাকি আমল নামা দেখার দরকার নাই, আমল নামা ক্লোজ করো, জাহান্নামের রাস্তা ক্লিয়ার করে দাও। যার নামাজের হিসাবে যে ফেল করবে সেই লোক বাদ বাকি হিসাব কঠিন হবে কিভাবে? আপনার আমল নামার খাতা আল্লাহ খুলবেনই না। যে নামাজ ছাড়তে পারে সে মিথ্যাও বলতে পারে, যে নামাজ ছাড়তে পারে সে অপরকে ঠকাইতেও পারে, কারণ সে আল্লাহর হক নষ্ট করছে। বান্দা তার কাছে মামুলি বিষয়। যে মহামহিম একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে স্পর্ধা দেখাইতে পারে, সে মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, রাব ব্যবহার করবে, মানুষের হক নষ্ট করবে, স্ত্রীকে অযথা মারধর করবে, মা বাবাকে অপমান করবে, মুরব্বীকে সম্মান করবে না, এটা তার জন্য ইজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে লোকটা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, সেজদা দেওয়ার মতো সেজদা। আমরা তো নামাজ পড়ি মুরগির দানা খাওয়ার মতো। মুরগি যেরকম দানা খায় না, দেখছে না, ঠক্কর লাগাইতেই থাকে, একটার পরে আর একটা ঠক্কর লাগাইতেই থাকে। আমাদের অধিকাংশ মানুষের নামাজ এরকম হয়, একটার পরে একটা ঠক্কর আমরা লাগাইতেই থাকি। আরে সেজদা তো এরকম হওয়ার কথা ছিল না, সেজদা তো এরকম হওয়ার কথা ছিল না। আপনি যখন সেজদা দিলেন তখন আপনার অন্তরের মধ্যে জাগ্রত হওয়ার কথা ছিল, আমি আমার মহান মালিকের সামনে আমার মাথাকে নত করে দিলাম, আমার মালিকে যা বলেন
সেই কথাগুলি মেনে নেওয়া আমার জন্য অপরিহার্য। আমার মালিকে আমাকে দেখতেছেন যে এই কথা মনে করে সেজদা দিবে, সে কি মসজিদ থেকে বেরিয়ে এসে আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারবে? যে আল্লাহর কুদরতি কদমে বুঝা বুঝা সেজদা দিবে, সে কখনো ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, জিনা করতে পারবে না, গান শুনতে পারবে না, যাত্রায় যেতে পারবে না, মানুষকে অপমান করতে পারবে না, স্ত্রীকে মারতে পারবে না, অপরকে ঠকাতে পারবে না, গরিবের পেটে লাথি মারবে না, কারণ সে আল্লাহর পায়ে সেজদা দিয়েছে। আল্লাহর কদমে যারা সেজদা দেয় তারা 2 নম্বরই করে না, আল্লাহর কুদরতি কদমের সেজদা তাদেরকে 1 নম্বর লোকে পরিণত করে। ওই নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন ওই নামাজ যারা পড়তে পারবে আমি আল্লাহর কাছে তাদের একটা মর্যাদা হবে কাল কঠিন কিয়ামতে। আমি তাদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার দিবেন আল্লাহ? 2টা পুরস্কার দিবেন। একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার ইতি টানার দিকে চেষ্টা করব। সেই পুরস্কারটা হলো, এই যে আমাদের নাক আছে, এই নাকটাকে ধরা হয় মর্যাদার প্রতীক। কিসের প্রতীক ধরা হয়? খেয়াল করেন, এই নাকটাকে কিসের প্রতীক ধরা হয়? মর্যাদা, মান, সম্মানের প্রতীক ধরা হয়। আর এই কপালটাকে ধরা হয় ভাগ্যের প্রতীক, ভাগ্য। আমাদের সমাজের মধ্যে নাকটাকে ধরা হয় সম্মানের প্রতীক। বাগধারায় অথবা আমাদের প্রচলিত সমাজের এর উদাহরণটা হলো এরকম, কারো যদি মেয়েতে খারাপ কাজ করে, কারো যদি স্ত্রীতে অপরের সাথে পালিয়ে যায়, মেয়ে যদি অপরের সাথে পালিয়ে যায়, ছেলে যদি অপকর্ম করে, তাহলে মানুষ কি বলে? কয় যে আহারে ওর নাক কাটা গেছে। আসলে নাক কি কেটে পড়ে গেছে না মান সম্মান শেষ হয়েছে? হ্যাঁ, নাককে মানুষ ধরে সম্মানের প্রতীক, আর কপালকে ধরে ভাগ্যের প্রতীক। আপনার গরুটা মারা গেল, 2 লাখ টাকা দামের গরু, আপনার ব্যবসায় লস হলো, দোকানে আগুন লাগলো, তাহলে মানুষ বলে যে আসলে ওর কপালটা পুড়ে গেছে, ওর কপালই পোড়া। বলে কি বলে না? আসলে কপাল পোড়া না ভাগ্য খারাপ? ভাগ্য খারাপ এই কারণে বলে যে কপাল পড়ছে, আসলে কপালে কিন্তু আগুন লাগে নাই, নাক কেটে রক্ত বের হয় নাই। আমরা সেজদা করি এই 2টা জিনিস দ্বারা, বিল আনফি ওয়াল জাবহা। এই 2টা জিনিসের দ্বারা আমরা আল্লাহকে সেজদা করি। তার মানে আমরা যখন আল্লাহর কুদরতি কদমে আমরা যখন সেজদা দেই, তখন কেমন যেন আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমার সম্মান বলতে কিছু নাই, আমার কপাল বলতে আমার হাতে কিছু নাই, আমার কপালের ভালো মন্দ তোমার হাতে, আমার মান সম্মান তোমার হাতে, আমার সম্মান, আমার ইজ্জত, আমার সম্ভ্রম, আমার বড়ত্ব, আমার মাহাত্ম্য, আমার এলেম, আমার টাকা পয়সা, আমার দুনিয়ার সম্মান, পদ, পজিশন, সব কিছুকে আমি তোমার কদমে রেখে দিলাম, আর আমার ভাগ্যটাও আমি তোমাকে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যদি নিজের সম্মান, ইজ্জত, কেউ যদি নিজের পদ, পজিশন, কেউ যদি নিজের টাকা পয়সার গর্ব, দর্প, অহংকার সব যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমরা আমাদের কপালটাকে যদি আল্লাহর কুদরতি কদমে সঁপে দেই, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সব লোকদেরকে একত্রিত করে বলবে, কারা তোমরা আমার কুদরতি কদমে তোমার ইজ্জত, সম্ভ্রম, সম্মান, সম্পত্তি সবকিছু দিয়া কপালটাকে আমি আল্লাহর কুদরতি হাতে দিয়েছিলে, আমি আল্লাহর কুদরতি পায়ে সঁপে দিয়েছিলে। ওই নামাজিরা কোথায়? ওদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো ওরা তো নামাজ পড়েছে, নামাজের আগে তো ওযু দিয়েছে। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাদের সবার কপালগুলোকে সাদা নূরের আলোয় আলোকিত করে দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যাবার বেলায় আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই তথ্যটা দিয়ে দিলাম, যারা সুন্দর করে ওযু করে নামাজ পড়তে পারবে, যারা জামাতের গুরুত্ব দিয়ে নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সব নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শোনো শোনো, আমি তোমাদের সম্মান আর মর্যাদা বাড়ায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সম্মান বাড়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়ায়া দিবেন এইভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেই সব মানুষেরা হাজার ব্যস্ততার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কদমে সেজদা দিতে বলো নাই, যাও যাও ঘোষণা দিলাম, আমি আল্লাহ জাহান্নামে দিয়া তোমাদেরকে অপমান করব না, আমি আল্লাহ পাক তোমাদের সব গুনাহকে মাফ করিয়া তোমাদেরকে সম্মানী বানায়া দিলাম। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক ডাক দিয়া বললেন, শোনো, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদেরকে ডেকে বলবেন, শোনো,
তোমরা কারা এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে 5 বার সিজদা করছিলাম, ওই সব বান্দাদের জন্য আমি আল্লাহ তোমাদের কপালে চিরস্থায়ীভাবে লিখে দিলাম খালিদিনা ফিহা লা তাখরুজু আনহা। এই যে জান্নাতের ভিতরে তোমরা ঢুকলে আমি আল্লাহ তোমাদের কপালকে এতটাই ভালো করে দিলাম, তোমাদের কপালকে এতটাই সুন্দর করলাম, এই জান্নাতের ভিতরে তোমরা চিরকাল থাকবে আর জীবনে বের হবে না। এই জন্য এই কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকান, এই নাক আল্লাহর কুদরতি কদমে ঠেকান। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ।